সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে ও কোরআনে ঠিক না এ তো চির অম্লান চির মুক্তি ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জানে সমাধান ঠিক না কুরআন মানলে দুনিয়া এই দুনিয়া আখিরাত পরকাল আখিরাত উভয়ের মধ্যে মুক্তি আসে না নাই জোরে বলেন আসে না নাই এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদার কালামে পাক এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদার কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না এ বাণী কি আমাদের শুধু মুসলমানের জন্য নাকি কাফেরদের জন্য হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য সকলের জন্য আছে না নাই মুসলমান মানে অন্যরা মানে না এজন্য বলতেছেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি রাষ্ট্রে বলো ঘরে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সকলে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সবাই বলেন জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ভাইরা আমার আপনারা বলেন সব কিছুর সমস্যার সমাধান আছে না কোরআন আছে না নাই জোরে বলেন আছে না নাই যেই সমাজ কোরআন অনুযায়ী পরিচালনা হবে যেই সমাজ রাষ্ট্র কোরআন অনুযায়ী চলবে যেই সমাজ কোরআন অনুযায়ী চলবে যেই সংসার কোরআন অনুযায়ী চলবে যেই ব্যবসা বাণিজ্য কোরআন অনুযায়ী চলবে ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বরকত দিবেন কে জোরে বলেন কে দিবেন কোরআন কার কালাম জোরে বলেন কার কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি নাযিল করেছি সংরক্ষণ করবে কে জোরে বলেন কে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কোরআন নাযিল করেছি আমি কোরআনের সংরক্ষণ আমি করব পৃথিবীর মধ্যে কোন বান্দা যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে কোন বান্দা যদি কোরআনের একটি হরফ মুছতে চায় জীবন চলে যাবে ওই বান্দার চেষ্টা কখনো সফল হবে না ঠিক কি না ভাই আমার এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে যেহেতু একটা বাজারের মাহফিল কেন্দ্রীয় একটি বাজারের মাহফিল এই জন্য সবাই ব্যবসায়ী ব্যবসার সমস্যা ব্যবসার বিধিবিধান কোরআনের মধ্যে আছে না নাই জোরে বলেন আছে না নাই ব্যবসার বিধিবিধান কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় উম্মত فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون
আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দা, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি মসজিদের মধ্যে বসে থাকো। আমি আল্লাহ এটা কথা বলেন নাই, আল্লাহ পাক এই কথা বলেন নাই। যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে মসজিদের মধ্যে বসে থাকা সব সময় আমি আল্লাহর বিধিবিধান। একজন আমানতদার ব্যবসায়ী, আত-তাজিরুস সাদুকুল আমিন, একজন সৎ ব্যবসায়ী এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও আল্লাহর নবী জানায় দেয়, উম্মত, একজন আমানতদার ব্যবসায়ী, একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, এমনি ভাবে যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর বান্দাদের সাথে কিয়ামতের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ব্যবসা করবেন, তবে সেই ব্যবসাটা ইসলামের বিধি বিধানের অনুযায়ী হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ নবী ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাত তুজ্জারা ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহ নবী জানায় দেয়, পৃথিবীর মধ্যে যত ধরনের ব্যবসায়ী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ অবস্থায় উঠাবেন, পাপাচার অবস্থায় উঠাবেন। তবে আল্লাহ নবী জানায় দেয়, উম্মত, তিন শ্রেণীর ব্যবসায়ীকে তিনটি গুণ যার মধ্যে থাকবে, ওই বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ অবস্থায় উঠাবেন না। আল্লাহ নবী জানায় দেয়, ইল্লা মান ইত্তাকা, যে বান্দা তাকওয়া অবলম্বন করবে, ওয়া বাররা, যে বান্দা সৎ থাকবে, ওয়া সাদাকা, যে বান্দা সত্য কথা বলবে। এই তিনটি গুণ যে ব্যবসায়ীর মধ্যে থাকবে, আল্লাহ নবী জানায় দেয়, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ অবস্থায় উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আপনারা আমাকে বলেন, যে বান্দা তাকওয়া অবলম্বন করবে, যে ব্যবসার মধ্যে তাকওয়া অবলম্বন করবে, ওই বান্দা কি ব্যবসার মধ্যে কম দিতে পারে? জোরে বলেন। যে বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কি ওজনে কম দিতে পারেনি? জোরে বলেন, পারেনি। মিথ্যা কথা বলতে পারেনি, ওই বান্দা ধোঁকা দিতে পারেনি। যদি কোনো কিছুই না পারে, তাহলে আল্লাহর নবী জানায় দেয়, ওই বান্দা সৎভাবে ব্যবসা করার কারণে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে উঠবে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ। কোনো ভাষা খুঁজে না পাই, কোনো ভাষা শুকর গুজার। ব্যবসার সিস্টেম উভয়টা এক হতে পারেনি। যদি বলেন পারেনি, একজন মুসলিম ব্যবসায়ী ব্যবসা করবে, বিধিবিধান মানবে কার? জোরে বলেন কার? একজন মুসলিম ব্যবসায়ীর কয়েকটি করণীয় রয়েছে। এক নাম্বার, মুসলিম ব্যবসায়ীর জন্য করণীয়, বান্দা ব্যবসা করবে, তবে ব্যবসা করার মধ্যে বান্দার উদ্দেশ্য যেন দুনিয়া না হয়ে যায়। বান্দা ব্যবসা করবে দুনিয়ার মধ্যে চলাফেরার জন্য টাকা পয়সার দরকার আসেনি? জোরে বলেন, আছে না নাই? টাকা পয়সার দরকার আছে। ওই বান্দা টাকা পয়সা অর্জন করবে, এই জন্য ব্যবসা করবে। কোন বান্দা যদি চিন্তা করে ব্যবসা করব, টাকা পয়সা অর্জন করব, টাকা পয়সা অর্জন করে সন্তানের হক আদায় করব, টাকা পয়সা অর্জন করে পিতা মাতার হক আদায় করব, স্ত্রীর হক আদায় করব, ওই বান্দা ব্যবসা করে আল্লাহর বিধিবিধান অনুযায়ী বান্দা চলে, তাহলে ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? তাহলে বুঝতে পারলাম, এক নাম্বার ব্যবসার উদ্দেশ্য হচ্ছে ব্যবসা যেন দুনিয়ার মুখ্য উদ্দেশ্য না হয়। দুই নাম্বার, ব্যবসায়ী, একজন মুসলিম ব্যবসায়ীর করণীয় হচ্ছে মুসলিম ব্যবসায়ী ব্যবসা করবে। এই মুসলিম ব্যবসায়ী ব্যবসা করার মধ্যে এমন ভাবে বান্দা ব্যবসা করবে না যে ব্যবসা করার কারণে ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটে, ব্যবসা করার মধ্যে ইবাদতের মধ্যে ঝামেলা হয়। দুনিয়ার মানুষ আল্লাহ পাক বলেন নাই বান্দা ব্যবসা করবা না,
বান্দা তুমি ব্যবসা করবা। তবে যখন হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে দোকানের শাটারটা লাগাইয়া মসজিদের উদ্দেশ্যে ছুটে আসো। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ ডাক দিবে, সঙ্গে সঙ্গে শাটারটা লাগাইয়া মসজিদের উদ্দেশ্যে ছুটে আসো। বান্দা ব্যবসা করবা, এই ব্যবসা তোমার জন্য যদি সৎভাবে ব্যবসা করো, আল্লাহ পাক এই ব্যবসাটাকেই তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ বানাবেন। সুবহানাল্লাহ। আর যদি কোন বান্দা ব্যবসা করে যে ব্যবসার মধ্যে ইসলামের বিধিবিধান নাই, কুরআন অনুযায়ী চলে না, আল্লাহর নবী জানিয়ে দেন এই ব্যবসাটা তার উত্তম ব্যবসা বলে হলো না, উত্তম ব্যবসা বলে বিবেচিত হলো না। 2 নাম্বার হচ্ছে ব্যবসা করবা, ব্যবসা করার কারণে জানে দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গিয়ে ইবাদতের মধ্যে বিঘ্নতা না ঘটে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকীম, তাকাশারাত আনহু আফহামুর রিজালি। তাহলে 2 নাম্বার বুঝতে পারলাম, ব্যবসা করবে, ব্যবসা কর এমন ব্যবসা করবে না যে ব্যবসা করার কারণে ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটে। 2 নাম্বার একজন মুসলিম ব্যবসার করণীয়। 3 নাম্বার একজন মুসলিম ব্যবসার জন্য করণীয় হচ্ছে ব্যবসা করবে, ব্যবসার মধ্যে ধোঁকা দেওয়া যাবে না। জোরে বলেন, ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে গিয়া দেখলেন বাজারের মধ্যে একজন ব্যবসায়ী ব্যবসা করতেছে। গম নিয়ে একজন ব্যবসায়ী বসে আছে। একজন ব্যবসায়ী বসে থাকার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ওই গমের বস্তার মধ্যে আল্লাহ নবী হাত ঢুকাইলেন। হাত ঢুকানোর পর দেখলেন, নিচে যখন হাত ঢুকাইলেন দেখলেন কাঁচা গম, উপরে যখন হাত ঢুকাইলেন দেখলেন পাকনা শুকনা গম। আল্লাহ নবী বলছেন, মান গশানা ফালাইসা মিন্না, যে বান্দা আমার উম্মতকে ধোঁকা দেয় ওই বান্দা আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে যে বান্দা ব্যবসা করে ব্যবসার মধ্যে ধোঁকা দিবে ওই বান্দার জন্য আল্লাহর নবীর কঠোর হুঁশিয়ারি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ব্যবসা করবা তো সেই ব্যবসাটা আল্লাহর জন্য হতে হবে, বিধিবিধান মতো হতে হবে। ভাইরা আমার, এই জন্য যখন ব্যবসা করবেন, দুনিয়ার মানুষ দেখা যায় ব্যবসা করার কারণে হালাল আর হারামের মধ্যে কোনো পার্থক্য করে না, যেখান থেকে যেটা পায় সেটাই নেই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি যদি হালাল আর হারামের মধ্যে পার্থক্য না করেন, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন, এই হালাল আর হারামের মধ্যে পার্থক্য না করিয়া আমাকে বলেন, এই দুনিয়ার মধ্যে এমন কোন বান্দা আছে যে বান্দা কিয়ামত পর্যন্ত বাঁচবে? আসেনি। তাহলে আপনি যে হালাল আর হারামের মধ্যে পার্থক্য না করিয়া ব্যবসা করলেন, ব্যবসা করার পর আপনি যখন মারা যাইবেন, এই হালাল আর হারামের পার্থক্য না করিয়া এই সম্পদগুলো ভক্ষণ করবে কে? আপনার সন্তান সম্পদগুলো ভক্ষণ করবে। আপনার সন্তান যখন সম্পদগুলো ভক্ষণ করবে, হালাল আর হারামের পার্থক্য করেন নাই, আপনি এর আযাব ভোগ করতে হবে কার? আপনার আযাব ভোগ করতে হবে। এই জন্য হালাল আর হারামের মধ্যে পার্থক্য করা দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ সবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, ভাবুনি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। ঠিক না? দুনিয়া ছাড়তে হবে কি হবে না? একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না?
দুনিয়ারি মোহে পরে খোদাকে গেছো ভুলিয়া, ভাবো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ সবে শুধু দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ সবে শুধু দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কি না? আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? এজন্য ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে যে যেটাই করেন, হালাল হারামের মধ্যে পার্থক্য করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম নামাজ সম্পর্কে, কোরআনের তেলাওয়াত সম্পর্কে, ব্যবসা সম্পর্কে। এখন আপনি যদি চিন্তা করেন যে জীবনে অনেক নামাজ পড়ে নাই, ব্যবসার মধ্যে অনেক গোলমাল করেছি, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ে নাই, জীবনের মধ্যে কোনো কিছু ঠিকভাবে আদায় করি নাই, তাহলে আপনার জন্য আল্লাহ পাকের দরজা খোলা আছে না নাই? তাওবা করলে আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, সেই বান্দা এমন হয়ে যায় যেমনি ভাবে কোন বান্দা ভূমিষ্ঠ হওয়ার পরে তার যেমন গুনাহ থাকে না, কোন বান্দা আল্লাহর কাছে তওবা করতে দেরি, আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চিন্তা করতে পারেন, বৃদ্ধ হয়ে গিয়েছি, জীবনে অনেক খারাপ কাজ করেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, ইসলামের বিধিবিধান পালন করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা জীবনে গুনাহ করেছো, সমস্যা নাই, যাকাত দাও নাই, হজ করো নাই, অনেক গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে আল্লাহ বলে একবার ডাক দাও, ক্ষমা চাও, আমি আল্লাহর জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেও নবী, আপনি আমার বান্দাদেরকে জানা দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যেই বান্দারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিধান যে চলে নাই, যেই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, যেই বান্দা দুনিয়ার মধ্যে রোজা রাখে নাই, যেই বান্দা দুনিয়ার মধ্যে হজ করে নাই, আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই, আল্লাহ তাআলা বলেন, নবী ওই উম্মতদেরকে জানায়া দেন, ওই উম্মতেরা যেন আমি আল্লাহর ইবাদত থেকে, আমি আল্লাহর পছন্দনীয় বান্দা থেকে, ওই উম্মতেরা যেন আমি আল্লাহ থেকে কোনোভাবে নৈরাশ না হয়। আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা নৈরাশ হবে না। তবে এখনো তওবা করার সুযোগ আসেনি, সকলের সুযোগ আসেনি। আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষ গুনাহ করতে পারে, অপরাধ করতে পারে, তবে ওই বান্দা, ওই গুনাহগার বান্দা উত্তম, যে বান্দা গুনাহ করিয়া সঙ্গে সঙ্গে তওবা করবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবে। ভাইরা আমার, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা পয়গম্বরের জমানায়, মুসা পয়গম্বরের লোকেরা আইসা ও মুসা পয়গম্বরকে বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। কথাগুলো দিলের কান দিয়া মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা আইসা বলল, ও মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে। অনেকদিন যাবত দুনিয়ার মধ্যে বৃষ্টি হইতেছে না, আমাদের ফল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে, সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, ও দয়ার মালিক,
আমার উম্মতের জন্য আপনি বৃষ্টি বর্ষণ করেন। মুসা পয়গম্বর দোয়া করতেছে আমার উম্মতের জন্য বৃষ্টি বর্ষণ করেন, ফল ফলাদি সব নষ্ট হওয়া যাইতেছে, বুঝলাম না আপনি বৃষ্টি বর্ষণ করেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর দোয়া করতেছে, আল্লাহ কবুল করতেছে না। মুসা পয়গম্বরের নাম হলো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনার কাছে বারবার দোয়া করতেছি, কিন্তু আপনি দোয়া কবুল করতেছেন না কেন? বুঝলাম না কি ব্যাপার, আপনি কেন দোয়া কবুল করতেছেন না? মুসা পয়গম্বরকে আল্লাহ পাক জানায়া দেয়, ও মুসা রে, যে বান্দাদেরকে নিয়া তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, এই বান্দাদের মধ্যে, এই মজলিসের মধ্যে এমন একজন বান্দা আছে যে বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর রিজিক খাইতেছে, যে বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করতেছে, যেই বান্দা 40টি বছর পর্যন্ত আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে, আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে, আমি আল্লাহর সব গ্রহণ করতেছে, 40টি বছর আমি আল্লাহর সব গ্রহণ করিয়া ওই বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চায় না, আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর রিজিক খায়, আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর আলো গ্রহণ করে, আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর রিজিক খাইয়া আমার নাফরমানি করে। মুসা পয়গম্বরকে আল্লাহ বলতেছে, ও মুসা, যতক্ষণ পর্যন্ত এই বান্দা এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানানোর পর মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া গেলেন। মুসা পয়গম্বর রাগান্বিত হইয়া বলে, কোন বান্দা এমন আছো এই মজলিসের মধ্যে, এমন কোন বান্দা আছো যেই বান্দা 40টি বছর আল্লাহর রিজিক খাইতেছো, 40টি বছর আল্লাহর আলো গ্রহণ করতেছো, 40টি বছর আল্লাহর বাতাস গ্রহণ করতেছো, সব গ্রহণ করিয়া আল্লাহর বিধিবিধান পালন করতেছো না, ওই বান্দা এখান থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি না উঠবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবে না। মুসা পয়গম্বর এই ঘোষণা দিয়ে দেওয়ার পর ওই বান্দা, যেই বান্দা মজলিসের মধ্যে গুনাহগার বান্দা, পেরেশান হয়ে গেল। এখন যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, দুনিয়ার সকল মানুষ বুঝে ফেলবে আমি সেই গুনাহগার, আমাকে মানুষ ভালো বলবে না, খারাপ বলবে, অন্য চোখে দেখবে। ওই গুনাহগার বান্দা ওই মজলিসের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। ও আল্লাহ, জীবনে আপনার কোন বিধিবিধান মানে নাই, আপনার রিজিক খাইয়া আপনার বিধিবিধান পালন করে নাই। ও আল্লাহ, কখন আপনি অসম্মানী করেন নাই, কখন আপনি বেইজ্জতি করেন নাই। ও দয়ার মালিক, আমি আপনি এখন আপনার কাছে তওবা করতেছি, আমি আর জীবনে গুনাহ করব না, আর জীবনে আপনার বিধিবিধান পালনের ক্ষেত্রে ত্রুটি করব না। আল্লাহর নবী মুসা পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া দেখতেছে, আসমানের মধ্যে বৃষ্টি আসবে আসবে ভাব, আসমানের আকাশটা মেঘালো হয়ে গিয়েছে, আকাশে মেঘ জমে গিয়েছে। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আপনি না বললেন যে বান্দা 40টি বছর পর্যন্ত নাফরমানি করেছে ওই বান্দা এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি দেখতেছি আসমানের মধ্যে বৃষ্টি আসবে আসবে ভাব, বুঝলাম না কি ব্যাপার, ওই বান্দা তো এখনো মজলিস থেকে ওঠে নাই। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলো, মুসা, এই বান্দা আমি আল্লাহর কাছে এই মজলিসের মধ্যে বসিয়া আমি আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চাইছে, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গিয়েছে, রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গিয়েছে। ও মুসা পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সকল গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। भाईरा हमारे এবার আপনারা বলেন, তওবা করার সুযোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তওবা করার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন,
জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, এই গুনাহ থেকে ক্ষমার সুযোগ আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। তওবা করার সুযোগ আছে তো সবার। কারা কারা তওবা করবেন হাত তুলেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন হাত উঠান। আয় আল্লাহ আপনি আমাদের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ জীবনের গুনাহ করব না, বলেন আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতে যত গুনাহ করেছে আপনি ক্ষমা করে দেন, বলেন আমিন। আল্লাহর কাছে তওবা করবেন, হাত নামান, আল্লাহর কাছে তওবা করবেন। শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, যখন দুনিয়ার সকল মানুষ ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রথম আসমান আইসা ওই বান্দাকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, কোন বান্দা এমন আছো যে বান্দা গুনাহ করে 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 নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছো? আল্লাহ বলেন আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, কোন বান্দা এমন আছো যে বান্দা রিজিকের প্রয়োজন? কোন বান্দা এমন আছো যে বান্দা গুনাহ মাফের প্রয়োজন? আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে গুনাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করবেন তো ইনশাআল্লাহ। জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, গুনাহ থেকে মাফ চাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনে যত গুনাহ করেছি সে গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, এখন আমাকে বলেন আজকের মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ?